হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন, এখান দিয়ে কিন্তু আমি লাল শাক বানাইছিলাম। কি সুন্দর লাল শাক হয়েছে। আর এই লাল শাকগুলো কিন্তু এবার আমি উঠিয়ে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এইখান দিয়েও কিন্তু অনেক লাল শাক হয়েছে। আর এই দেখুন লাল শাকগুলো কিন্তু এখন উঠিয়ে নিচ্ছে। আর অনেক সুন্দর সুন্দর কিন্তু মরিচ গাছও হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু শাক ওঠানো হয়ে গেছে। আর এই শাকগুলো কিন্তু এই দেখুন কতটা জালি। এই শাক খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম সার ওষুধ ছাড়া। আর এগুলা কিন্তু আমি বাড়িতেই লাগাইছি। এই যে আমরা কিছু উঠিয়ে নিলাম, আরও কিন্তু এই দেখুন শাক আছে। এগুলো কিন্তু আমরা আরও একদিন খেতে পারবো। আমাদের কিন্তু লাল শাক ওঠানো হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অনেকগুলো লাল শাক উঠেছি এক চালন। এবার এই শাকগুলো আমি বেছে নিব। দেখুন আমাদের কিন্তু লাল শাক বাছা হয়ে গেছে। আর আমি কিন্তু এক গুঁড়া ফেলে কিন্তু সম্পূর্ণ ডাঁটা দিয়ে দিছি। আর এই দেখুন ডাঁটাগুলো কতটা নরম, এই দেখুন ভেঙে যাচ্ছে। আর এখানে কিন্তু আমি এই দেখুন বেছে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি নামে, শাকে কিন্তু পোকামাকড় হয়, যার জন্য আমি কিন্তু এই দেখুন খাওয়া খাওয়া পাতাগুলো কিন্তু ফেলে দিছি। আর এই দেখুন আমাদের শাকে কিন্তু একটা পোকা পাইছে, এই দেখুন, যার জন্য আমি কিন্তু একটা একটা করে শাক বেছে নিছি। এবার আমি এই শাকগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে আসবো। এই দেখুন এখানে কিন্তু শাকগুলো অনেকবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর শাকে কিন্তু কোনো রকম ময়লা অথবা বালি নেই। এবার এগুলো আমি কড়াইতে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কড়াইতে শাক দিয়ে দিছি, আর কিন্তু জাল ধরিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি কাঁচামরিচ। আর একটু শাকে কিন্তু একটু ঝাল ঝালে ভালো লাগে, যার জন্য আমরা একটু মরিচের পরিমাণ বেশি নিচ্ছি। এবার এই মরিচগুলো দিয়ে আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আস্তে আস্তে 5 মিনিট রান্না করে নেব। আর আমি কিন্তু শাকে কোনো রকমের পানি দিব না বন্ধুরা, যেহেতু আমাদের নিজেদের শাক। আর কিন্তু ঝোল হয়ে যাবে না। আর কোনো রকমের পানি দেওয়া লাগবে না। এভাবে আমি 5 মিনিট রান্না করলাম। 5 মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের শাক কিন্তু গলে একদম কমে গেছে, এই দেখুন। আর শাকে কিন্তু এই দেখুন বন্ধুরা কত পানি গলছে। এবার আমি একটু নাড়া দিয়ে নেবো, এই দেখুন। আর আমি কিন্তু কোনো রকমের পানি দিয়ে একটু নাড়া দিয়ে নেব। একটু নাড়া দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি আরও 3 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন বন্ধুরা, আমাদের শাকে কী পরিমাণে পানি কিন্তু এখনও আছে। আর শাক কিন্তু একদম গলে গেছে। এবার এর ভিতরে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিব। আর এইভাবে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে মজা লাগে। আর আমি কিন্তু অনেকটাই কিন্তু পেঁয়াজ দিলাম, এই দেখুন। এবার এগুলো একটু নাড়া দিয়ে নিব। আর এখন কিন্তু আমি কোনো রকমের ঢাকনা দিব না, এইভাবেই কিন্তু শাকের পানিটা শুকিয়ে নিব। পানি নেই, একদম পানি শুকিয়ে গেছে। আর বাজার থেকে আমরা যে শাক কিনে খাই, তাতে সেই শাক কিন্তু সিদ্ধই হতে চায় না বন্ধুরা। আর আমার শাকে কিন্তু কোনো রকমের পানি দেওয়া লাগে নেই। এটা আমাদের নিজেদের হাতের শাক, আর কোনো রকমের সার ওষুধ দেওয়া না। এবার আমি শাকটা একটা বাটিতে উঠিয়ে নিব। এই দেখুন আমি কিন্তু শাক একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কিন্তু এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর শাকে কিন্তু একটু তেল বেশি হলেই খেতে। তো এই দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এবার এইগুলো দিয়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। তো এই দেখুন আমাদের পানি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা শাক দিয়ে দেবো। আর এগুলো দিয়ে কিন্তু আমি নেড়ে নেব। আর আমি আরও 2 মিনিট কিন্তু এভাবে রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এই দেখুন আমাদের শাক ভাজা কিন্তু হয়ে গেছে। আর কোনো রকমের কিন্তু কোনো পানি নেই, এই দেখুন। এবার কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নেব।
তো একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের মজাদার লাল শাক ভাজি। আর এই শাক কিন্তু খেতে খুবই মজা লাগে, আর যদি হয় গরম ভাত অথবা রুটি, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর কার কার লাল শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।